Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. And the star burns tonight. Happy birthday to you. আমাদের পরিকল্পনা থেকে আল্লাহ তাআলার পরিকল্পনা হাজার গুণ সুন্দর। আমি সব সময় এই কথাটা বিশ্বাস করি। কি কারণে কথাটা বললাম পুরো ভিডিওটা দেখো, তোমরাই জানতে পারবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো চলে আসলাম সেই সুন্দর ভিডিওটা নিয়ে, সেটা হচ্ছে তোমাদের সুরামনির বার্থডে ব্লগের ভিডিও। জানি অনেকেই আশায় আছো এবং অনেকে আমাকে মেসেজও দিয়েছো, আপু ভিডিও কবে ছাড়বা। যাই হোক, তোমাদের জন্য চলেই এসেছি সুরামনির বার্থডে ব্লগটা নিয়ে। সো পুরো ভিডিওটা দেখবে, আশা করছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। সব সময়ের মতনই সুরামনির জন্য খুব সুন্দর করে বার্থডে স্টেজ সাজিয়েছে সুরামনির মেজো খালামণি, মানে খুশি। যাই হোক, এবারও মাশাল্লাহ মাশাল্লাহ আমার প্রিন্সেসকে তো পুরো একদম সিন্ড্রেলা, কি বলে ওর নাম জানি কি, ফ্রোজেন, তো হ্যাঁ ফ্রোজেনের মতো লাগছে। থিমটাই ছিল, কারণ সুরামনি বলছিল যে মা এবার বার্থডেতে আমার থিমটা করবো ফ্রোজেনের মতো। যাই হোক, আমি চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। তারপরেই তো সুরামনির সব ফ্রেন্ডরা চলে আসে একে একে, কারণ এবার তো কোনো প্ল্যানই ছিল না, মানে ইচ্ছে তো ছিল সবাইকে নিয়েই করব, কিন্তু সেটার হয়ে ওঠেনি। তারপর ভাবলাম যে মেয়ে যাতে হ্যাপি হয় এবং তোমাদের সাথেও ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করব, তাই আমি মানে সব কিছুই অ্যারেঞ্জ করেছি। কিন্তু মানে স্কুলে যাওয়ার পর সুরার সব ফ্রেন্ডের মানে আম্মুরা সবাই তো মানে ওরা এক একজন প্ল্যান করতেছিল যে সারপ্রাইজ দেওয়ার জন্য আসবে, যেহেতু আমরা তো একসাথেই ঘোরাফেরা করি সব সময়, এবং আমি বুঝেই যে ওদের সারপ্রাইজটার ব্যাপারে, এবং আমি বলি যে তোমরা যখন আসতে চাও তো আসো, কোনো সমস্যা নেই। যাই হোক, সবাই ওরা আসে এবং আমার মেয়েও খুব 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 বেশি খুশি হয়। এই তো শুরুতে একটা কথা বললাম না যে আমাদের পরিকল্পনা থেকে আল্লাহ তাআলার পরিকল্পনা খুব বেশি সুন্দর। আমি মানে সব সময় তো চেষ্টা করি ওর বার্থডেটা সবাইকে নিয়ে করার জন্যই, কিন্তু এবার যেহেতু সবাইকে নিয়ে মানে করতে পারবো না, তাই ভেবেছি যে কাউকেই বলবো না। যাই হোক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। ওরা সবাই এসেছে, খুব বেশি আনন্দ হয়েছে এবং আমার মেয়েও খুব বেশি খুশি হয়েছে, আমার কাছেও খুব বেশি ভালো লেগেছে। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়, তাই আমি সুরার মানে বার্থডে যে শপিং ব্লগটা আর হচ্ছে স্টেজ সাজানোর যেই জিনিসগুলো এগুলো অ্যাড করলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমাদের জন্য দিয়ে দেবো বার্থডে শপিং ব্লগটা। যাই হোক, তারপর আমি সবাইকে একটু হালিম টালিম বেড়ে দিলাম। তারপর সুরার বড় আম্মু এসেছিল, ও তো একটু অসুস্থ ছিল, তাই আর বেশি ওয়েট করেনি, ও জলদি জলদি চলে গিয়েছিল একটু দেখা টেকা করে। যাই হোক, তারপর সুরামনিকে কয়েকটা ছবি তুলে দিলাম, ভিডিও করে নিলাম। ওর বাবা আসলো, ওর বাবার সাথে কিছু ভিডিও করে নিলাম, আমার সাথে কিছু ভিডিও করে নিলাম। মানে সে তার ফ্রেন্ডদেরকে পেয়ে কোনো ভিডিও করবে না, ছবি তুলবে না। একটু আগে দেখেছে না যে কান্না করতেছিল, আমি একটু বকা দিয়েছি যে তোমার জন্য এত সুন্দর করে আয়োজন করলাম, তুমি একটু ভিডিও করো বা ছবি তুলো। তার খালামণিদের সাথে তো সে কোনো ভিডিওই করেনি, মানে কয়েকটা শুধু পিক তুলেছে, তাই তো মানে কোনো কিছু অ্যাড করতে পারলাম না। তারপর তার নানুর সাথে সে একটু ছবি তুলে নিল, ভিডিও করে নিল। তারপরেই তো আমাদের বাচ্চা পার্টি সব দাঁড়িয়ে গিয়েছে, সুরামনির সব ফ্রেন্ডরা, নাফি, তারপর হচ্ছে ফাতেমা, আফিয়া, তারপর হুমায়শা, মানে সবাই ছিল। আরেকজন মিসিং ছিল, ও আসতে পারেনি, অসুস্থ ছিল, আহিদ ওর নাম। যাই হোক, ওরা তো শালিদুল্লাবাই দেখেন বাচ্চারা কেক কাটবে, সেখানেও তাদের দুষ্টমি, তারা এই স্প্রে স্পিন মানে নিয়ে কি যে একটা অবস্থা। যাই হোক, তারা সবসময় এইগুলোই কাজ করে। তারপর আমি মানে ওরা তো বাচ্চা মানুষ, কেক টেক কাটতে পারতেছে না, তারপর আমি একটু সুরাকে ধরে কেক টেক কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। এই যে মানে ড্রেসের সাথে আর হচ্ছে থিমের সাথে আমি এই স্কাই কালার কেকটা নিয়ে আসি। আর হচ্ছে সুরার যে মানে ফ্রেন্ডের আম্মু অজান্তা আমার ফ্রেন্ড সুরার আন্টি হয়, ও A1 থেকে সুরার জন্য আরেকটা সুন্দর কেক নিয়ে আসে, এবং মানে দুইটা কেকই সুরামনি কাটে এবং সবাই মিলে আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করি। যাই হোক, মানে পুরো ভিডিওটা দেখো। শেষে হচ্ছে সুরামনি গিফট আনবক্সিং ভিডিও করবে, সুরামনির খালামণিরা খুব সুন্দর সুন্দর গিফট মানে দেয়। আর হচ্ছে তোমাদেরকে তো বললাম, এটা হচ্ছে একদম মানে আনএক্সপেক্টেড, মানে কোনো প্ল্যান ছাড়াই একটা পার্টি হয়ে গিয়েছে। এই জন্য সুরামনির কোনো খালামণিরাই বা আন্টিরা কোনো গিফট কিনতে পারেনি, কারণ দুপুর দিকেই সব প্ল্যান হয়েছে স্কুল টাইমে, আর বিকেলেই হচ্ছে সুরামনির প্রোগ্রাম। যাই হোক, সুরামনির সব খালামণিরা সুরামনিকে মানে অনেক অনেক টাকা দিয়ে গিয়েছে সুরামনি যাতে তার পছন্দ মতো গিফট কিনে নিতে পারে। তারপর রাত হয়ে যাচ্ছিল, সবাই বাসায় যাবে, তাই আমি খাবার দাবার বেড়ে নিচ্ছিলাম। মানে যাই করেছি শর্ট টাইমের মধ্যে, তোমাদের জন্য তো অনেক কিছুই মানে করার ইচ্ছা ছিল যে দাওয়াত করে। যাই হোক, ওইটা পরে হবে।
তারপর আমি আমার ফ্রেন্ডদেরকে মানে খাওয়া দিচ্ছিলাম। সুরামনির ড্রেসটাও চেঞ্জ করে দিলাম, কারণ বাচ্চারা অনেক দুষ্টুমি করতেছিল। মানে জামাটা খুব বেশি ভালো লেগেছে আমার, এবং সবাই খুব বেশি পছন্দ করেছে। তারপর আমি সবাইকে খাবার দাবার দিচ্ছিলাম। আমার বোনরা ছোট ছোট কিছু ক্লিপ নিয়ে রেখেছিল, যাই হোক তোমাদের সাথে অ্যাড করতে পারছি। তারপরে সুরামনির ফ্রেন্ড আফিয়া সুরামনির জন্য খুব সুন্দর গিফট নিয়ে আসে। তারপর হচ্ছে সুরামনির খালামণিরাও খুব সুন্দর সুন্দর সুরামনির পছন্দের গিফটগুলো নিয়ে আসে। তোমরা মানে দেখো ভিডিওটা। তারপরে এই তো আমাদের ছোট্ট বাবা ফায়াজ বাবা, ওর সাথে মানে একটু দুষ্টুমি করতেছিলাম। তারপরে এই তো আমার বান্ধবী, তার হাসিটা দেখলেই তো মনটা শান্তি হয়ে যায়। যাই হোক, সে সবসময় হাসি খুশি থাকে এবং মানে আমাকে খুব বেশি ভালোবাসে, এবং আমি ওদের সবাইকে খুব বেশি ভালোবাসে। আজকে মনটা খুব বেশি খারাপ, মানে তা নিয়েও তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিও তো ছাড়তে হবে, অনেক দিন হয়ে যাচ্ছে। যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে প্লিজ সবাই একটা লাইক দিয়ে যাবা এবং ভালো একটা কমেন্ট করে যাবা। তোমাদের জন্য তো এত কষ্ট করে ভিডিওগুলো মেক করি। বলো, এখন আমি গিফট আনবক্সিং করব। আর ফার্স্টে আমি আফিয়ার গিফটটা দেখে নিই। ওয়াও, খুব সুন্দর হয়েছে না? থ্যাংক ইউ দিয়ে দাও। থ্যাংক ইউ আফিয়া। আচ্ছা, এটা খুলবো আমি মামার গিফটটা। খোলো। মামার হয়েছে, এটা চাপা দে সাউন্ড। এখন আমি ওয়াও, মেকআপ সেট। গাইস দেখেন, আগে ফার্স্টে আমি দেখি। ওয়াও, এটা না সুরা কালকে পছন্দ করে আসছে। দেখো ওইভাবে ভালো মতো দেখা যায় না ক্যামেরায়। খুব সুন্দর। মামাকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ মামা। আচ্ছা, নেক্সট নেক্সট এটা হাসিম ভাই। এটা হাসিম ভাই। আর এটা দেখা, এটা দেখান তো। এটা কি? এটা চুলা। ওয়াও, কিচেন সেট। খুলি চলো। দেখো ওইভাবে দেখাও, পরে খুলো, আগে এখন দেখো। কেন? ওয়াও, এটা কে দিয়েছে? এটা আমার দিয়েছে হাসিম মা। তো থ্যাংক ইউ দিয়ে দাও। পাপ্পি দিয়ে দাও একটা। এটা আমার রিফাত বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তুমি কাপড় দিয়ে এদিকে। এটা কে দিয়েছে? বেস্ট ফ্রেন্ড। তোমার চুলের কি অবস্থা সুরা? পুতুল। হ্যাঁ, বুঝতে গেছি, পুতুল এটা। এটা কি সেট? এটা সেট, পুতুল সেট। এটা ওই যে ডলকে যে সাজায় না? হ্যাঁ। ও ঠ্যাংঠ্যানা, ওয়াও, ব্যাম্বানা। থ্যাংক ইউ দিয়ে দাও বেস্ট ফ্রেন্ডকে। এটা খুশি আম্মাই। বেস্ট ফ্রেন্ডকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ বেস্ট ফ্রেন্ড। আর এবার এটা খুশি আম্মাই। খুলো। বড়। ওয়াও, দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু গেস করো তো এটা কি? বইলেই তো দিচ্ছে মনে হয়। বলো তো এটা কি? একটা কাকু, এটা একটা বাক্স, সেটাতে পিঙ্ক কালার। কি? এটার মধ্যে কিছু না থাকে বুয়া বুয়া না না, কিছু না এটার মধ্যে কি আছে এটার মধ্যে কোনটা দেখো এটার ভিতরে আছে হইলো একটা কিছুই নাই তোমাকে বলদ বানাবো আলা, একটু পুতুল মনে হয় না। ওয়াও, ড্রেসিং টেবিলের সেট সুরা। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমি হ্যাঁ বল। থ্যাংক ইউ দিয়ে দাও খুশি খালামণিকে। থ্যাংক ইউ খুশি। এবার সবগুলো একসাথে রাখো, দেখাই। দাঁড়া করো দাঁড়া করো। ওইটা ওই পাশে। খুশি আমার পক্ষ থেকে। আর এটা বেশ মামার পক্ষ থেকে। এটা দেখি দেখি তাকাও। আর এটা হাসিমার পক্ষ থেকে। আমার পক্ষ থেকে। ওয়াও, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন সুরার গিফটগুলো কেমন হয়েছে। কিউট কিউট। আপনারা তো দেখলেনই সুরামণি মাশাল্লাহ কত সুন্দর সুন্দর গিফটগুলো পেয়েছে, এবং সবগুলো গিফটই সুরামণির খুব বেশি পছন্দের, এবং আমারও খুব বেশি ভালো লেগেছে। অনেক অনেক থ্যাংক ইউ সুরামণির খালামণিদেরকে। তারপর হচ্ছে মানে গিফটগুলো পেয়ে তো সে তো মহা খুশি হয়ে গিয়েছে। তারপর তো সে মানে এখনই আনবক্সিং করবে। তারপর তার খালামণিরাই মানে এগুলো সব ফিটিং করে মানে ঠিকঠাক করে তাকে দেখাচ্ছিল, কারণ আমার এত ধৈর্য হবে না তাকে সব কিছু রেডি করে দেওয়ার। তারপর যাই হোক, এই তো মানে বার্থডে যে শপিংটা করতে গিয়েছিলাম, তখন সুরামণি এই মেকআপ বক্সটা দেখে মানে কান্নাকাটি করতেছিল কিনে দেওয়ার জন্য। আমি আর কিনে দিইনি, যে সামনে প্রোগ্রামই আছে। তারপর তার খালামণি তো সেটা দেখেইছে। তারপর যেহেতু মানে জানে তার ভাগ্নির এগুলোই পছন্দ, তারপর ওরা গিফটগুলো কিনে নিয়ে আসছে, এবং মানে ওদের গিফটগুলো খুব বেশি সুন্দর হয়েছে। তারপর মানে যে সবগুলো জিনিস আমার ভাই তারপর খুশি মিলে সব কিছু ফিটফাট করে ঠিক করতেছিল। আর এখানে আমি হাসি, তারপর আপনাদের ভাইয়া, তারপর আরেকটা ভাইয়া ছিল মানে আপনাদের ভাইয়ের দোকানের পাশেই ভাই আমাদের, মানে ওনাকেও বলেছিলাম, মানে সবাই একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। মানে তখন প্রায় অনেক রাত, 12টার উপরে। তারপর ওর খালামণিরা মানে 1টা বাজে বের হয়ে যায়, তাদের ভাইয়া তাদেরকে দিয়ে আসে, মানে সুরার বাবা তাদেরকে মানে ওদেরকে দিয়ে আসে। তারপরে এই তো সুরামণি তো দেখেন সে কী রেখে যে কী নেবে, একদম দিশেহারা হয়ে গিয়েছিল। তোমার গিফটগুলো ভালো লেগেছে সুরা? হ্যাঁ অবশ্যই ভালো লেগেছে। আর খালামণিদের অনেক থ্যাংক ইউ, অবশ্যই অনেক থ্যাংক ইউ।
দেখলেনি তো সুরামণি আবারও থ্যাংক ইউ দিয়ে দিল তার খালামণিদের। তারপরে এই তো ফোনটা দিয়েছিলাম আমার ভাইয়ের হাতে, আমার ভাই তো খুব সুন্দর করে একদম মানে ওর ড্রেসিং টেবিলটা ফিট করেছে। তারপর হচ্ছে ড্রেসিং টেবিলে অনেক সুন্দর লাইটিং ধরে, আর সুরামণি তো এখন বসে বসে সারাক্ষণ এই ড্রেসিং টেবিলেই সাজুগুজু করে। তারপরে এই তো এই যে আমরা খেয়ে টেয়ে নিচ্ছিলাম, আর আমার ঘরের যেই বেহাল দশা, মানে এর আগের বার সবসময় তো মানে ওরা থাকে, এখন তো ওদের পরীক্ষা চলতেছে। যাই হোক সবাই সবার লাইফে বিজি হয়ে গিয়েছিল, এবং বিজি থাকাটাই ভালো, সামনে কিছু সবারই তো করতে হবে। যাই হোক তারপর ওরা চলে গেল, আমি তো আমার রুমের তো বেহাল দশা দেখেন আপনারাই। এখন এইগুলো আমি আর আমার মেয়ে মিলে গুছাবো, মানে সে তো আর কিছু করবে না, আমার কাম বাড়াবে। তারপর আমি সব কিছু গুছাই, আপনাদের ভাইয়া মানে আসে এসে আমি কাম বাড়াই। তারপর হচ্ছে এই দেখেন তারা তাদের ভাইয়ার ফোনে একটা ভিডিও নিয়েছিল, তারা একসাথে যাচ্ছিল। যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে যাবেন, আপনাদেরকে বারবার বলছি। এবং সুরার বার্থডে থিম এবং ব্লগ ভিডিও সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আমার মনটা খুব বেশি খারাপ আমার পরীর জন্য, তাও আপনাদের জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিওটা ছেড়েছি। আপনারা সবাই আমার পরীর জন্য দোয়া করবেন, ও যাতে যেখানেই থাকে ভালো থাকতে পারে।